আমি স্টেপ নিইনি দুটো কারণে। ভয় আমি পাই না, বা শিল্পের মধ্যে যারা ধর্ম খুঁজছেন এই সব মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে তখন তো আমরা সেই মন খুলে যে গানটা গাই আমরা সেটা তো গাইতে পারবো না। পূর্ব মেদিনীপুরের লগ্নজিতার পর এবার নদিয়ার মাঝদিয়াতে শিল্পী মধুবন্তী মুখার্জির সঙ্গে ঠিক একই ঘটনা। কি ঘটেছিল সেদিনকে? কি ঘটেছিল 21শে ডিসেম্বর আমরা অনুষ্ঠান করতে যাই কৃষ্ণগঞ্জ মাঝদিয়াতে, এবং ওখানকার কমিটি মেম্বার্স এবং যিনি কন্ট্যাক্ট করেছিলেন উনি বলেছিলেন যে আমাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো সেই মতোই আমি এবং আমার মিউজিশিয়ানসরা যাই, গিয়ে সেখানে সেই মতোই গাইবো ঠিক করি এবং আমি স্টেজে উঠি। আমার সিলেকশনের মধ্যে একটি গান ছিল তোমরা কুঞ্জ সাজাও, শাহ আব্দুল কারিমের। আমি গানটি গাই এবং গাইবার সময় শ্রোতাদের ভীষণ রকমভাবে সহযোগিতা পাই এবং রীতিমতো ওনারা আমার সঙ্গে গান। তো গানটা গাইবার পর হঠাৎ করে দেখি একজন মানুষ উঠে আসেন, একজন ব্যক্তি উঠে আসেন এবং আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে উনি বলেন, এই ধর্মের গান আমরা শুনবো না, এই জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। তো আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম, আমি 18 বছর ধরে গান গাই, এরকম ঘটনা আমাদের সঙ্গে আগে কোনোদিন ঘটেনি। তো যাই হোক, আমরা অবাক হয়ে গেছিলাম। তারপর গৌতম বাবু আসেন, মানে যিনি আমাদের কন্ট্যাক্ট করেছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ, আবারও বলি ভীষণ শিক্ষিত মানুষ, অত্যন্ত ভালো মানুষ। উনি উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো গান গান, যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যাবেন। তারপর আমি 1.5 ঘন্টা অনুষ্ঠান করি এবং ওখানকার অডিয়েন্সও অত্যন্ত ভালো ছিল। কিন্তু আমি স্টেপ নিইনি দুটো কারণে। একটা হলো এই যে গৌতম বাবুর মতো এত ভালো মানুষ যারা ওখানে প্রতিবাদ করেছেন, তো তারা এই একটা খারাপ লোকের জন্য এই ভালো মানুষরা সাফার করবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অত দূর গিয়ে এফআইআর করব, আদৌ আমাদের এফআইআর নেওয়া হবে কি না, এই একটা সংশয় ছিল। কিন্তু তারপর আমি একদিন ভাবলাম যে না, এই ব্যাপারটা আমার জানানো উচিত। তো সেই কারণে আমি মনে হলো যে পোস্ট করি। তারপর পোস্ট করি আমি আমার সোশ্যাল মিডিয়ায়। তো তারপর ভিডিওটি ভাইরাল হয়। এর পরবর্তীতে যখন গান করতে উঠবেন, কোথাও কি ভয় কাজ করবে মনের মধ্যে? ভয় আমি পাই না, ভয় আমি পাই না। মানে আমাকে কেউ কিছু করবে সেই ভয়টা আমি পাই না। তবে ভয় একটা কাজ করছে যে যদি আমাদের জীবনে গান না থাকে, বা শিল্পের মধ্যে যারা ধর্ম খুঁজছেন এই সব মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে তখন তো আমরা সেই মন খুলে যে গানটা গাই আমরা সেটা তো গাইতে পারবো না, সেটা তো সম্ভব হবে না গাওয়া। সেই একটা ভয় কাজ করছে যে আমরা পাশের দেশে দেখেছি, বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন এই আমাদের এখানে না হয়, সেটা একটা ভয় কাজ করছে। কিন্তু এরকম আমি ভাবছি না যে আমি গান গাইতে যাবো, কে আমায় ধরে রাখবে, কে গাইতে দেবে না। আমি গাইবই, আমি শ্যামাসঙ্গীতও গাইবো, আমি কীর্তনও গাইবো, আরো বেশি করে গাইবো। অর্থাৎ তিনি অভিযোগ করেননি ঠিকই, কিন্তু সমাজ মাধ্যমে তার যে ভিডিও, সেই ভিডিও তিনি পোস্ট করেছেন এবং সেই ভিডিওই ভাইরাল হয়েছে এবং তার কথা মতো তার প্রতিবাদের ভাষা তার গান, এবং পরবর্তীতে যে সমস্ত গান গাইতে তাকে বাধাপ্রাপ্ত পেতে হয়েছে সেই সমস্ত গান তিনি আরো বেশি করে গাইবেন এবং শিল্পীর যে নিজস্বতা সেটা কোনোভাবেই তিনি বিঘ্নিত হতে দেবেন। উত্তরপাড়া থেকে প্রীতম শুধু খবর।